আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা একটি ইউনিক রেসিপি। জানি না আপনারা এই কাঠবাদাম দিয়ে কেউ কখনো ভর্তা খেয়েছেন কি না, তবে অনেকেই বাদাম দিয়ে খেয়েছেন, তবে কাঠবাদাম দিয়ে খেয়েছেন কিনা আমি বলতে পারবো না। তবে আমি খেয়েছি, আমার এই ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে। আপনারাও আমার রেসিপিটি দেখে এরকমভাবে ভর্তা ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং হেলদিও। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঠবাদাম, পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন কুচি নিয়েছি। তবে কতটুকু কি নিয়েছি এটা বলে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ দেশি রসুন, আর নিয়েছি কাঠবাদাম 1 কাপ, আর সাথে নিয়েছি শুকনা মরিচ, কাঁচামরিচও ব্যবহার করা হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি আগে প্রথমত শুকনা মরিচগুলোকে খুব সুন্দর মতো মুচমুচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে আস্তে জাল দিয়ে একটু মুচমুচে করে ভেজে নেবেন। দেখবেন এই ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার এই মরিচগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে মরিচগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। মরিচগুলো একসাথে ভাজতে যাবেন না, আমি যেভাবে ভাজছি ঠিক সেভাবে আলাদা আলাদা করে ভেজে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এ পর্যায়ে আমি রসুনগুলোকে দিয়ে নিচ্ছি। রসুনগুলো দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এতে কিন্তু রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর একসাথে যদি পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া হয় তাহলে পেঁয়াজটা লালচে হয়ে যাবে, কিন্তু রসুন ভিতর থেকে সিদ্ধ হবে না। তো রসুনটা যখন লালচে হয়ে গেছে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে হলুদ টলুদ দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এ পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ফ্রাই করে নেবেন। তো আপনারা চাইলে এই রসুন পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও ভেজে নিতে পারেন। আমার এ পর্যায়ে আসলে মনে ছিল না, এগুলো ভাজা হয়ে গেছিলো, তারপরে মনে হয়েছে যে কাঁচামরিচ তো ভেজে নেওয়া হয়নি। তো এগুলো আমি ভেজে নেওয়ার পরে লাস্ট পর্যায়ে একদম কাঁচামরিচগুলোকে ভেজে নেব। আপনারা এই রসুন পেঁয়াজের সাথে ভেজে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, এক্সট্রাভাবে আর টাইম নষ্ট করার প্রয়োজন হবে না। তো দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে যতটুকু তেল ছিল আমি এই তেলের ভেতরে এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে যে তেলে ভাজতে হবে এমন কোনো মানে নেই, আমার কড়াইতে ছিল, যার জন্য আমি এই কড়াইয়ের ভেতরে এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা শুকনা কড়াইয়ে এই বাদামগুলোকে মোচমোচে করে ভেজে নেবেন। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এ পর্যায়ে লো হিটে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাদামগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর বাদামগুলো কিন্তু খুব সুন্দর মতো মুচমুচে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে এই বাদামগুলোকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব, তাহলে কিন্তু বেশি ভালো। আর ফ্রাই প্যানের গরমে আরও বেশি কালারফুল হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, খেতে কিন্তু তখন আর ভালো লাগবে না। তো দেখুন এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পাটাতে বেটে নেব। পাটা আমি ধুয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। প্রথমত আমি শুকনা মরিচটাকে খুব সুন্দর মতো মিহি করে বেটে নেব। অবশ্যই মিহি করে বেটে নেবেন। শুকনা মরিচের খোসা কিন্তু পেটে কখনো হজম হয় না, আর এটা খোসা খাওয়াও কিন্তু ঠিক না, এতে অনেক সময় অনেক অসুখ বিসুখ হতে পারে। শুকনা মরিচটা খুব ভালো মতো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রসুন এবং পেঁয়াজটাকে বেটে নিয়ে নেব। আসলে কাঁচামরিচটা এ পর্যায়ে দেওয়া হয়নি, এখানে বেটে নেওয়া হয়নি। এরপরে আমি কাঁচামরিচগুলোকেও বেটে নিয়ে নেব। তো এরকম করে খুব সুন্দর মিহি করে এই পেঁয়াজ এবং রসুনগুলোকে বেটে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মরিচগুলোকে বেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন মরিচগুলোকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর মতো এটাকে ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন ওগুলো যখন বেটে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি বাদাম নিয়ে চলে আসছি। এবার আমি বাদামগুলোকে পাটায় বেটে নিচ্ছি। আপনাদের যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমার আজকে মনে হচ্ছিল যে পাটাতে বেটেই আমি এই বাদামের ভর্তাটা করব, আর পাটাতে বেটে ভর্তা করলে আমার মনে হয় বেশি টেস্টি হয়।
তো আমি এগুলোকে আধা ভাঙা করে নেব, খুব বেশি মিহি করব না। আধা ভাঙা করে দানা দানা ভাব থাকলে কিন্তু দাঁতের তলে পড়লে ওটা খেতে বেশি ভালো লাগবে আমার মনে হয়। তো আপনাদের যেরকমভাবে সুবিধা মনে হয়, খেতে ভালো মনে হয়, সেরকমভাবেই আপনারা করে নেবেন। তো দেখুন বাদামগুলোকে কিন্তু খুব সুন্দর মতো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবগুলোকে একসাথে খুব সুন্দর মতো মিক্স করে নিয়ে নেব। তো এ পর্যায়ে একটু চেখে দেখবেন লবণ লাগবে কি না। আমি ওই পর্যায়ে অল্প একটু লবণ দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে লবণ লাগবে। আবারও আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম কাঁচা সরিষার তেল। এ পর্যায়ে যদি কাঁচা সরিষার তেল দেন তাহলে কিন্তু যে কোনো ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে, আর ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাদামের ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর যে কোনো মানুষ কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করে, আমার তো অনেক বেশি পছন্দ। তো বন্ধুরা, আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার এই ধরনের সার্ভ করা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি আরেক ধরন করে সার্ভ করছি, এটাও বলবেন যে কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।